অনেকটা জঙ্গল হয়ে গেছে। এই যে সেই মাঠ, আর ওই যে ওই দিকটাই আমাদের বাড়ি। কেন? হ্যাঁ, দেখাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি তৃষা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল মা আর বেটু দুজনেই জাস্ট ঘুম থেকে উঠলাম, অনেকটা দেরি করে দুজনে ঘুম থেকে উঠলাম একসাথে। পাপা এই যে টুকু একটু তাকিয়েছে। আসলে আজকে আমাদের ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। সারা রাত কালকে ডুগু এত অত্যাচার করেছে, কালকে রাতে ঠিকঠাক ঘুমোতে দেয়নি। ওই জন্য মা বেটু দুজনে এখন ভালো করে ঘুমিয়ে নিলাম। পাপা একটু গুড মর্নিং বলে দাও, ভালো করে বলে দাও। ও বাবরে! আর ডুগ্গুর বাবা মানে আমার বর্মশাই অনেক আগে ঘুম থেকে উঠেছে, অনেক আগে ঘুম থেকে উঠে রান্নাঘরে রান্নাবাড়ি করছে, মানে সকালে রান্নাবাড়ি। কি রান্নাবাড়ি করছে চলো দেখাই, দেখলে ভাববে যে সকাল সকাল এইসব কি রান্না করছে। চলো। এই যে রান্নাঘরে চলে আসলাম। এই যে রান্নাঘরের মাস্টার শেফ রান্নাবাড়ি করতে ব্যস্ত। তুমি কি গেঞ্জি করছো? আমার মনে হয় ছিলা গেঞ্জি করছে। এই যে দেখো কি রান্নাবাড়ি হচ্ছে। একদিকে ভাত বসে গেছে, আর আরেকদিকে এটা কি হচ্ছে দেখো। সকাল সকাল এই দেখো, সকাল সকাল এদিকে হচ্ছে চিকেন। কে কিরকম সকাল সকাল চিকেন খাও আমাকে বলো কমেন্ট করে। তো এই যে এখানে হচ্ছে চিকেন, চিকেনটা এখন কষানো হচ্ছে। পুরোটা রান্না করছে ডুগুর বাবা। এটা দেখাও। আমার হাসে, ঘেমে খাওয়া হয়ে গেছে আমার হাসে। আর আসলে চিকেনটা হলো গতকাল রাতেই নিয়ে আসা হয়েছিল, গতকাল রাতে আর রান্না করা হয়নি। তো আজকের জন্য সকাল সকাল ডুগুর ডুগুর বাবা রান্নাটা বসিয়ে দিয়েছে। আমার অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তুমি ডুগু এদিকে তাকাও। পাপা তুমি চিকেন খাবে না? খাবে? দেখেছো তুমি চিকেন খেতে ভালোবাসো? হ্যাঁ, তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে। এই যে ডুগুকে দেখো, একা একা ডুগু ব্রাশ করা শিখে গেছে। পাপা দেখি, পাপা তুমি একটু দেখিয়ে দাও তো ব্রাশ কিভাবে করতে হয়। করো, দাঁতটা মাজো মাজো। হ্যাঁ, এবার থুতু করো, থুতু করো, থুতু করো, করো থুতু করো। করো করো। ডুগু না ব্রাশ টাইমটা অনেক অনেক এনজয় করে, তাই আমি ওকে একা একাই ব্রাশটা দিয়ে দিই। দিয়ে এই যে জানালাটার এখানে দাঁড় করিয়ে রেখে দিই। মোটামুটি ও একা একাই ব্রাশ করে ফেলে। বাবা করো করো, ব্রাশ করো, থুতু করে দাও, থুতু করে দাও। তো জামা ভেজা কেন? দেখি দেখি দেখি, এদিকে দেখি। এই জামা ভেজা কেন দেখি আগে, এদিকে আয়। আমি কিছু বলবো না, এদিকে আয় দেখি, দেখি এদিকে আয়। কিছু বলবো না তো, দেখি এদিকে আয়। তো জামা প্যান্ট এগুলো সব ভেজা কেন? কি করেছিস? কি করেছিস? কেন ওখানে হাত ধুলি কেন? হাতে কি ভরেছে? নোংরা কেন? নোংরা তুই ধরেছিস? কাদা ধরেছিস কেন? হ্যাঁ, কি করবি জিনিস? হাতে এত বড় লাঠি নিয়েছিস কেন? কাকে মারবি? দাদুকে? কেন? দাদু দাদু চকলেট দেয় নাই? আমি গেলাম। গুবলু আয় আয়। যে ডুগু আর গুবলু দুই দাদা ভাই মিলে রাস্তায় এরকম কাদা দিয়ে খেলছে। যেই দেখেছে আমি এসেছি অমনি যে ওই দিকটা দেখো দৌড় দিল। ডুগু এই যে আমরা চলে গেলাম। না গুবলু আয়, গুবলু আয়। ও থাক, ও থাক। এই দিক দিয়েও না আমি যে মাঝে মাঝে ব্লগে দেখাই মাঠটা, মানে রান্নাঘর থেকে আমাদের ঘরের থেকে যে দেখা যায় মাঠটা,
এই যে সেই মাঠ দেখো, অনেকটা জঙ্গল হয়ে গেছে। এই যে সেই মাঠ, আর ওই যে ওই দিকটাই আমাদের বাড়ি, এই এই বাড়িটার পরের বাড়ি। আর একজন দেখো এখানে দেখো জল ছেড়ে দিয়েছে। বন্ধ কর বন্ধ কর, চল 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 চল, এখন স্নান করিয়ে দিব চল। বাচ্চা মানুষ একটু খেলবে জল কাদা দিয়ে, ডুকুকে আমি সেরকম খেলতে দেই না। দেখো কি করলো, দেখো জামা টামা পুরো ভিজে ফেললো। এখন নিয়ে গিয়ে ডুকুকে স্নান করিয়ে দিই। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমারও জামা কাপড় ধোয়া কমপ্লিট। নিয়ে যাই এখন, তো চলো একটু পরে দেখা হচ্ছে। এই যে দেখো আমার বরমশাইয়ের হাতে বানানো সেই স্পেশাল চিকেন, দেখতে কি ভালো হয়েছে না বলো, আর খেতেও কিন্তু অনেকই টেস্টি হয়েছিল। আর আমি এক থালা ভাত বেড়ে নিয়েছি, সাথে পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর হঠাৎ করে দেখো ওয়েদারটাও কি সুন্দর হয়ে গেল। এত রোদ ছিল সকাল থেকে, রোদটা দেখো চলে গেল, কি সুন্দর একটা মেঘলা মেঘলা ওয়েদার, তবে বৃষ্টি নামেনি। তো চলো এখন ফটাফট করে খেয়ে নিই। আর এই ছিল আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো টাটা।